अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह ওয়াইলা আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার। আমরা অনেক সময় অনেক বিষয়ের সিদ্ধান্ত নিয়ে থাকি। আমরা দুনিয়াবি ক্ষেত্রে, দুনিয়ার কাজকর্মের ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিই। কি বলতে হবে সিদ্ধান্ত নিব, কেস করব কিনা সিদ্ধান্ত আমরা নিই, বা বদলা নিব কিনা সিদ্ধান্ত আমরা নিই। তো দুনিয়াবি ক্ষেত্রে আমরা অনেক সময় সিদ্ধান্ত নিয়ে থাকি, কিন্তু আমরা কি কখনো নিজের আখিরাতকে সাজানোর ব্যাপারে চিন্তা ভাবনা করে থাকি? কোনো ডিসিশন আমরা কি নিই, বা আমরা কি কারোর সাথে এ বিষয়ে পরামর্শ করি কি যখন দুনিয়াতে এসে গেছি এখন আমাকে কবরের মুখ দেখতে হবে? আমরা কি কখনো চিন্তা করেছি দুনিয়াতে যখন চলে এসেছি তখন আমাকে পরীক্ষার সম্মুখীন হতেই হবে? দুনিয়াতে যখন চলে এসেছি তখন মালাকুল মওতকে আমাকে দেখতেই হবে, তার সামনে দাঁড়াতেই হবে। যখন দুনিয়াতে আমরা চলে এসেছি কবরের মুখ আমাকে দেখতে হবে, হাসরের ময়দানে আমাকে দাঁড় হতে হবে। তো এই যে এতগুলো বিষয়গুলো রয়েছে, এ নিয়ে কখনো কি আমরা চিন্তা ভাবনা করেছি, বা এই বিষয়ে কি আমরা কখনো ডিসিশন নেওয়ার চেষ্টা করেছি? আজকে আমরা এ বিষয়ে জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত জেনে নিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত অবতীর্ণ করবে, আল্লাহ তাআলা তার 10টি গুনাহকে ক্ষমা করে দেবে এবং 10টি মর্যাদা আল্লাহ তাআলা তার বৃদ্ধি করে দিবে। চলুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের নবীর উপরে দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনৈক ব্যক্তি রাতের স্বপ্ন দেখলো কি ঘন কালো অন্ধকারপূর্ণ একটি জঙ্গল রয়েছে। সে সেখানে একাই হেঁটে যাচ্ছে। হঠাৎ করে কিছু আসার সে শব্দ শুনল, পিছনে তাকালো তো একটা সিংহ তাকে ধরার জন্য অগ্রসর হচ্ছিল, লাফিয়ে লাফিয়ে আসতে চেষ্টা করছিল। সে পালাতে আরম্ভ করলো, সামনে একটি কুয়া দেখলো। সে কুয়াতে লাফ দিতে চাইলো, কিন্তু আগে থেকেই একটি বড় সাপ, অজগর সাপ মুখ খুলে বসে রয়েছে। সে ভাবলো যদি কুয়াতে আমি লাফ দিই তাহলে সাপের পেটে চলে যাব, আর যদি দাঁড়িয়ে থাকি তাহলে সিংহ আমাকে খেয়ে ফেলবে। সামনে একটি বৃক্ষ ছিল, সে একটি বৃক্ষের ডাল ধরে নিজের জীবন রক্ষা করতে চাইল। ডাল ধরে ঝুলতে লাগলো। এমন সময় দেখলো একটি সাদা আর কালো ইঁদুর ডাল কাটছে। সে বলল, হায় এ কি, যে ডাল ধরে রয়েছি সে ডালকে কর্তন করার জন্য সাদা আর কালো ইঁদুর লেগে রয়েছে কর্তন করার জন্য। নিচে ওয়েট করছে সিংহ, সামনে কুয়া, তো সেখানে সাপ রয়েছে। যাই হোক, সে অনেকক্ষণ সেখানে ঝুলন্ত অবস্থা রইল। পরক্ষণে তার দৃষ্টি পড়ল একটি মৌচাকের উপরে। সে বলল কি, এভাবে ঝুলে না থেকে আমি মধু খেয়ে নিই। সে মধু খেতে আরম্ভ করলো, আর মধুর স্বাদে সে বিভোর হয়ে গেল। এমন বিভোর হলো, ডাল যে কাটছে সে কথা সে ভুলে গেল, নিচে সিংহ আছে তাও ভুলে গেল, কুয়া আর কুয়ার ভিতরে যে সাপ আছে সেটাও ভুলে গেল। সে একেবারে মধুর স্বাদে বিভোর হয়ে সে একেবারে সব কিছু ভুলে গেল। কিছুক্ষণের মধ্যেই ওই সাদা এবং কালো ইঁদুর যে ডাল কাটছিল কিছুক্ষণের মধ্যে কেটে ফেলল। সে নিচে পড়ে গেল। সিংহ তো ওয়েট করছিল, সিংহ তাকে আক্রমণ করলো, যতটুকু খাবার তাকে খেয়ে ফেললো, আর তার লাশকে তুলে কুয়ার মধ্যে ফেলে দিল। যখন কুয়ার মধ্যে ফেললো তো অজগর সাপ ছিল, সে অজগর সাপ তাকে নিজের পেটের মধ্যে নিয়ে নিল, অর্থাৎ গিলে ফেললো। সে চমকে উঠল, হায় আমি এই কি স্বপ্ন দেখলাম, এত ভয়ঙ্কর স্বপ্ন। কাউকে
জিজ্ঞেস করলো এর ব্যাখ্যা কি হতে পারে। তো একজন জ্ঞানী ব্যক্তি, জাননেওয়ালা ব্যক্তি বলল, দেখো তুমি যে ঘন কালো যে জঙ্গল দেখেছিলে এটা দুনিয়া ছিল, আর সিংহ যে তোমাকে ধরার জন্য চেষ্টা করছিল সেটা মওত ছিল, মওতের ফেরেশতা যে যা তোমার পিছনেই লেগে রয়েছে। আর তুমি যে ডাল ধরেছিলে সেটা তোমার আয়ু ছিল, এজ ছিল, বয়স ছিল। আর সাদা এবং কালো ইঁদুর যে কাটছিল সেটা দিন এবং রাত ছিল, যা তোমার আয়ুগুলো শেষ করছিল। আর তুমি যে মধু দেখেছিলে তো সেটা দুনিয়ার স্বাদ ছিল, দুনিয়ার ধোঁকা ছিল, তুমি দুনিয়ার ধোঁকার মধ্যে পড়ে গিয়েছিলে, অর্থাৎ স্বাদের মধ্যে তুমি বিভোর হয়ে গিয়েছিলে। তো এক পর্যায়ে যখন তোমার বয়স শেষ হয়ে গেল, দিন রাত হিসেবে তোমার ডাল যে কেটে দিল, তুমি মাটিতে পড়ে গেলে, সিংহ তোমাকে মেরে ফেললো। এরপর কুয়া যেটা তুমি দেখেছিলে সেটা বাস্তবে কি কবর ছিল, আর ওই কুয়ার ভিতরে যে সাপ ছিল সেটা আযাব ছিল। এই জন্য নিজের জীবনকে ভালোভাবে অতিবাহিত করো, নেক পথে অতিবাহিত করো, আল্লাহকে রাজি করার মতো কাজ করো, কখনো আল্লাহকে অসন্তুষ্ট করার মতো কাজ করিও না, দুনিয়ার ধোঁকাতে পড়িও না, নিজের কবরকে ভুলিও না, নিজের মওতকে ভুলিও না। তো সে বুজুর্গ তাকে এইভাবে তার স্বপ্নের ব্যাখ্যাটা বলে দিলেন। প্রিয় ইসলামী ভাইরা, এখন এখান থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে? দুনিয়ার স্বাদে আমরা বিভোর রয়েছি, পিছনে মওত আছে ভুলে গিয়েছি, সামনে কবর রয়েছে সেটাও ভুলে গিয়েছি। আমরা সবাই প্রায় যারা আমরা শুনছি, আমরা অনেকেই কবরস্থানে যাই, ফাতিহা পড়তে যাই, সালে সওয়াব করতে যাই, মানুষকে মাটি দিতে যাই। তো দেখি অনেকগুলো কবর আছে, মাটির কবর, 1, 2, 3 অসংখ্য কবর রয়েছে। আমরা বলি কি এটা আমার অমুকের কবর, হ্যাঁ এটা তো আমার অমুক প্রতিবেশীর কবর, আমি এসেছিলাম মাটি দিতে। ওই যে দূরে যে কবর আছে অমুক মহল্লার অমুক ব্যক্তির কবর রয়েছে, আর বাকি আর জানি না কার কবর। তো এইভাবে আমরা বলে থাকি, দেখে থাকি, কিন্তু আমরা মাটি তো দেখছি, উপরে মাটি আছে, কিন্তু ভিতরের যে অবস্থা আছে সেটা এক ধরনের নয়। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে কবরস্থানে যাচ্ছ, মাটিগুলো দেখছো উপরে মাটি তো এক ধরনের রয়েছে, কিন্তু ভিতরের অবস্থা এক ধরনের নয়। কারো কবর জান্নাতে বাগানের মধ্যে থেকে একটি বাগান রয়েছে, আর কারো কবর জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত রয়েছে। কবর দেখে আমাদেরকে নিজের মওতের কথা চিন্তা করা উচিত, নিজের আখিরাতের কথা চিন্তা করা উচিত। প্রকাশ্যভাবে আমরা আযাব দেখি না, কিন্তু কবরের আযাব সত্য রয়েছে, কবরের আযাব সত্য রয়েছে। আচ্ছা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বেদিন এটি কঙ্কাল নিয়ে আসলো, আর সে বলল, হে আলী, আপনাদের ধর্মে বলা হয় যারা অমুসলিম হয়, যারা গুনাহগার হয়, তাদের কবরে আযাব হয়ে থাকে। এই যে কঙ্কাল আমি নিয়ে এসেছি, বড় গুনাহগার ছিল এবং অমুসলিম ছিল, কাফির ছিল, তো কই আগুন কোথায়? দেখা তো যাচ্ছে না। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি পাথর নিলেন, আর পাথর নিয়ে ঘষা দিলেন। যখন ঘষা দিলেন তো ফায়ার হলো, আগুন বের হতে লাগলো। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি কিছু দেখতে পাচ্ছ? বলে, হ্যাঁ, আগুন বের হচ্ছে। পাথরের উপরে কি প্রকাশ্যভাবে আগুন দেখা যাচ্ছে, বা এর ভিতরে প্রকাশ্যভাবে আগুন দেখা যাচ্ছে? সে বলল, না। তো যেভাবে প্রকাশ্যভাবে তার উপরে এবং ভিতরে, পাথরের উপরে বা ভিতরে প্রকাশ্যভাবে আগুন দেখা যাচ্ছে না, গোপনে রয়েছে, তো ঠিক সেরূপভাবে আল্লাহ তাআলা তাকে অদৃশ্যভাবে তাকে শাস্তি দিচ্ছে, যেটা হচ্ছে কিন্তু আমাদের চোখ সেটা অবলোকন করতে পারছে না। তো কবরের আযাব এটাও সত্য রয়েছে। এখন আমাদেরকেও অনেক চিন্তা ভাবনা করতে হবে, ডিসিশন নিতে হবে এবং সিদ্ধান্তে আসতে হবে। আমার এত বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, এখনও আমি বেনামাজি। আমার 50 বছর বয়স হয়ে গেছে, এখনও আমি রোজা রাখছি না। আমার 70 বছর বয়স হয়ে গেছে, 40 বছর বয়স হয়ে গেছে, আর জাকাতও ফরজ হয়ে গেছে, আমি জাকাত দিচ্ছি না। আমার দাড়ি সাদা হয়ে গেছে, মাথার চুল সাদা হয়ে গেছে, আমি দুর্বল হয়ে পড়েছি, আমি বারবার অসুস্থ হয়ে পড়ি,
আমাকে বারবার ডাক্তারের কাছে যেতে হয়, তো এতগুলো রোগ লেগে গেছে, বয়স হয়ে গেছে, এখন কি সময় হয়নি নামাজ পড়ার? এখনও কি সময় হয়নি আল্লাহর দরবারে নত হওয়ার? দেখুন, মানুষ বলে কি বয়স হলে, সময় হলে নামাজ পড়ব, কিন্তু সময় কখন থেকে শুরু হয় নামাজের? আমাদের ইমামগণ বলেছেন, কিতাবের মধ্যে রয়েছে 7 বছর বয়স যদি হয়ে যায় তো তাকে নামাজের প্র্যাকটিস করাও, তাকে একটু বুঝাও, বা একটু প্রহার করে হলেও তাকে নামাজের দিকে নিয়ে আসো। যখন সে বালিগ হয়ে যায় তো নামাজ তার উপরে ফরজ হয়ে যায়। এখন তো দেখা যাচ্ছে 60 বছর বয়স হয়ে গেছে, মসজিদের ধারেও কেউ যায় না। আমি তো বলবো একটু থামেন, একটু ওয়েট করেন, একটু বসেন, একটু নিজেকে নিয়ে চিন্তা করেন। হ্যাঁ, আমি আপনাকে বলছি, একটু নিজেকে নিয়ে চিন্তা করেন। কি চিন্তা করবেন? আমি দুনিয়াতে এসেছি, আমার বাবা চলে গেছে কবরে, আমিও চলে যাব কবরে। আমার বয়স 60+ হয়ে গেছে, 65 হয়ে গেছে। একটু আমল নামাটা একটু খুলে নেন, দেখেন তো এই আমল নামায় কতটুকু নেকি হয়েছে, কতটুকু ভালো আমল হয়েছে। কেননা 60-65 হয়ে গেছে, আর জানি না কয়দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, 2 বছর, আর জানি না কত দিন রয়েছে, মানে শর্ট টাইম রয়েছে। এই শর্ট টাইম বাকি আপনার রয়েছে, একটু আমল নামা খুলে দেখেন আমল নামা কী বলছে। কই, আমলে তো কোনো নেকি নেই, আর তবাও করছি না, আর আল্লাহর দরবারে আত্মসমর্পণও করছি না। তাহলে বিবেক কি বলছে? এখনও কি গা ভেসে নিজের জীবনকে অতিবাহিত করব, নাকি সেই রবের দরবারে আমি নিজেকে আত্মসমর্পণ করব? হ্যাঁ, সময় হয়ে গেছে, এখন আমরা তওবা করি, এখন বুঝতে পেরেছি, তওবা করি। আর মসজিদের দরজা খোলা আছে, মসজিদে যাই, সিজদা করি, আল্লাহর দরবারে কান্না করি, আর আল্লাহর দরবারে মাপ চেয়ে নিই। যদি সত্যিকারে অন্তরে অশ্রু বিসর্জন দিয়ে যে কান্না করে, তওবা করে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেয় আর এমন পবিত্র করে দেয় যেন সে আজই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। যদি কিছু সম্পদ রয়ে থাকে তো সেই সম্পদ আল্লাহ রাস্তায় দান করুন। তো আপনি ওই সম্পদ কিয়ামতের দিনে দেখবেন। আপনি যা দিয়েছেন, জমি দিয়েছেন, জায়গা দিয়েছেন, মসজিদ বানিয়ে দিয়েছেন, যা কিছু করেছেন বা অর্থ দিয়েছেন, এই সম্পদ, এই অর্থ, এই দান আপনি কিয়ামতের দিনে দেখবেন। কি দেখবেন? টাকা না, মানে এই কিয়ামতের দিনে দেখবেন বলতে আপনি নেকি দেখতে পারবেন, এর প্রতিদান পাহাড় সমতুল্য দেখতে পারবেন, আপনি জান্নাতে মহল দেখতে পারবেন, নিয়ামত দেখতে পারবেন। তো সেদিন আপনি কি বলবেন জানেন? হায়, এত টাকাগুলো দুনিয়াতেই রেখে দিয়ে চলে এসেছি, আমি যদি আরো কিছু আল্লাহর রাস্তায় দিতাম তাহলে আরো আমি প্রতিদান পেতাম। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে ডিসিশন নেওয়ার তৌফিক দান করুক। আল্লাহর রহমতের দিকে চেয়ে থাকার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। এখানে আরেকটি আমি কথা বলবো, কিছু লোক রয়েছে যারা মানুষকে ধোঁকা দেয়, জাল টাকা বানিয়ে মানুষকে ধোঁকা দেয়, কষ্ট দেয়। তো যারা জাল টাকা এভাবে বানিয়ে মানুষকে ধোঁকা দেয় আর মানুষের মাল আত্মসাৎ করে নেয়, তো তার ব্যাপারে কি বলা হয়েছে চলুন আমরা শুনি। ইমাম গজ্জালী রাহমাতুল্লাহি তাআলা লিখেছেন, অপ্রচলিত টাকা প্রচলন করা একটি সর্বব্যাপী জুলুম। এর বড় ক্ষতি হলো এটা গুনাহে জারিয়া হতে পারে। যেমন এক ব্যক্তি কারো সাথে প্রতারণা করে একটা জাল নোট দিল, এখনো বেচারা রিস্কাওয়ালা বা সবজি বিক্রি করে বা মাছ বিক্রি করে, হ্যাঁ, বা কোনো এভাবে মুদিখানার দোকান রয়েছে বা হোটেল আছে, সে নিয়ে নিল আর আপনি জাল টাকা দিয়ে দিলেন আর আপনি বাকি টাকা নিয়ে চলে গেলেন, বা যে জাল টাকা দিয়েছিল সে বাকি টাকা নিয়ে চলে গেল। এখন সে দেখলো, আরে এ তো জাল টাকা, হায় যদি এটা আমি না চালাতে পারি আমার লস হয়ে যাবে। এখন সে কি করছে? জাল টাকা, জানে এটা জাল টাকা, এখন অন্য মহাজনকে দিয়ে দিচ্ছে। মহাজন দেখছে আর এটা কি, এটা তো জাল টাকা, চালাতে হবে। সেখানে 1 হাত, 2 হাত, 10 হাত এইভাবে করে জাল টাকা চলছে। তো যারা জেনে বুঝে এইভাবে করে অন্যকে দিচ্ছে তো সবাই গুনাহগার হচ্ছে, আর যে শুরুতে প্রথমে দিয়েছিল তো সকলের গুনাহ তার মাথার উপরে চাপিয়ে যাবে। তো এদিকেও আমাদেরকে খেয়াল রাখা উচিত। আমি ধোঁকা দিচ্ছি, আমি কাকে ধোঁকা দিচ্ছি?
আমি মানুষকে ধোঁকা দিচ্ছি না, আমি নিজেকে ধোঁকা দিচ্ছি। আর মুসলমান কি অপর মুসলমানকে ধোঁকা দিতে পারে? বিশ্বাসঘাতকতা কি করতে পারে? কখনোই নয়, কখনোই না। মুসলমান কখনো অন্য মুসলমানকে ধোঁকা দিতে পারে না। আচ্ছা, এইসব বিষয় জানবো কিভাবে, আমরা শিখবো কিভাবে? আমরা মদিনী চ্যানেলের মাধ্যমে, কিতাব স্টাডি করার মাধ্যমে, সাহাবা কেরামের সিরাতগুলো পড়ে আমরা জানতে পারবো। কিন্তু কই, আমরা তো পড়ি না। দেখুন তো আপনার ঘরের মধ্যে কতগুলো ইসলামিক কিতাব রয়েছে। সিদ্দিক আকবর, ওমরে ফারুক, ওসমানে গানি, হজরত আলী, আশরায়ে মুবাশশারা এবং সাহাবা কেরাম, আহলে বাইত, তারপরে আউলিয়া কেরামের জীবনী কতগুলো কিতাব বা হাদিসের কিতাব কতগুলো আমাদের কাছে রয়েছে। সিয়াসিতার কিতাব কয়টি রয়েছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ কতগুলো রয়েছে আমাদের ঘরে। এমনিতে তো ছেলেমেয়ের বই পড়ার তো অনেকগুলো বই রয়েছে, বা আমার পার্সোনাল বই পড়ার অনেকগুলো লাইব্রেরিতে রয়েছে, কিন্তু ইসলামিক কিতাব কয়টি রয়েছে একটু দেখুন, নেই। তো যখন নেই তো আমরা জানবো কিভাবে? জানতে তো হবে না। এখানে আরেকটি কথা আছে, অনেকে বলে ভাই আমি তো জানি না, না জানার কারণে আমি এই ভুলটি করে বসেছি। আচ্ছা, মনে করুন আপনার বাড়িতে একটা সিরাপের খালি বোতল আছে, আপনার ওয়াইফ কী করলো, সেখানে ইঁদুর মারার বিষ রেখে দিল না, কি আমি রাত্রে ঘুমানোর পূর্বে সেগুলো ছিটিয়ে দিব জ্বরের বা কাশির সিরাপের বোতলে। আপনি বাড়ি থেকে আসলেন, আপনাকে সর্দি লেগেছিল, কাশি লেগেছিল, তো দেখলেন আরে হ্যাঁ আমি তো নিয়ে এসেছিলাম, এখনও বাকি আছে, খেয়ে নি। অজান্তে আপনি খেয়ে নিলেন, তাহলে বিষ তো কাজ করবে না আপনার দেহে, কেননা আপনি তো না জেনে আপনি খেয়ে নিয়েছেন। কাজ তো করবে না, সে নিজের আসর তো দেখাবে না। কি দেখাবে? হ্যাঁ দেখাবে। আপনি তো না জেনে খেয়ে নিয়েছেন ভুল করে, তো এটা তো আসর করার কথা ছিল না। বিষ বলবে ভাই তুমি জানো বা না জানো, আমি তো নিজের কাজ করব। তো ঠিক সেইরূপভাবে আপনি কেন জানলেন না, কেন জানার চেষ্টা করলেন না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে জানার বুঝার তৌফিক দান করুক, মানুষকে আমরা ধোঁকা দেব না। হজরতে সৈয়দনা সিররি সাকতি রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইনি অনেক বড় কামিল ওলি ছিলেন, অনেক বড় কামিল ওলি ছিলেন, আল্লাহ ওয়ালা তিনি ছিলেন। তিনি একবার বিক্রি করার জন্য ৬০ দিনারের অর্থাৎ স্বর্ণ মুদ্রার বাদাম কিনলেন এবং নিজের ডায়েরিতে এবং নিজের খাতার মধ্যে লিখে নিলেন কি আমি এই ৬০ দিনারের স্বর্ণ মুদ্রার যে বাদাম ক্রয় করেছি, এ থেকে আমি মাত্র ৩ দিনার আমি লাভ করব, এর বেশি আমি লাভ করব না। ঠিক আছে, বাদাম নিয়ে নিলেন। ১ দিন, ২ দিন, ৩ দিন, ১ সপ্তাহ, কিছুদিনের মধ্যেই সেই বাদামের দাম বেড়ে গেল, মার্কেটে ৯০ টাকা হয়ে গেল। তো এক ব্যক্তি আসলো, বলল কি আপনার কাছে বাদাম আছে? বলে হ্যাঁ বাদাম আছে। তো কত করে? তো তিনি বললেন আমি ৬৩ স্বর্ণ মুদ্রার দিনারে আমি বিক্রি করব। তো যে ক্রেতা ছিল সে বলল ভাই বাজারে তো দোকানে দোকানে একই দাম বলছে, ৯০ দিনারের কথা বলছে, আর ৯০ দিনার থেকে আপনি একেবারে ৬৩ দিনারের কথা বলছেন এত কমে। বলে ভাই কে কি বলছে জানি না, কে কত বিক্রি করছে জানি না, কিন্তু আমি তো ৬৩ দিনারেই বিক্রি করব। যে ক্রেতা ছিল সে বলল কি না না, যখন সব দোকানের মধ্যে ৯০ দিনার আছে তো আমি ৯০ দিনার দিয়ে আপনার কাছ থেকে বাদাম ক্রয় করব। কিন্তু সিররি সাকতি রহমতুল্লাহি তাআলা বললেন না, আমি যা সিদ্ধান্ত নিয়েছি বিক্রি করার, আমি সেই রেটে বিক্রি করব। কত? ৬৩ দিনারে আমি বিক্রি করব। কিন্তু ক্রেতা বলছে না আমি বেশি দামে কিনব, আর বিক্রি যে করছে সে বলছে না। এভাবে না হ্যাঁ করতে করতে দেখা গেল বাদামই বিক্রি হলো না, ক্রেতা যে ছিল সে চলে গেল আর নিল না, কেননা সে চাচ্ছিল যে রেট আছে আমি সেই রেটেই ক্রয় করব। তো আল্লাহ ওয়ালাদের থিঙ্কিং কেমন ছিল?
আর আজ আমাদের কি অবস্থা, মানে গোডাউনের মধ্যে মাল একেবারে সে কি করলো, একেবারে বোঝাই করে নিল, 1 কোটি 2 কোটি 3 কোটি 10 কোটির মাল বোঝাই করে নিল। এখন শর্টেজ হয়ে গেল, তো কি করা যাবে, মাল নেই। এখন 10 টাকার মাল 20 টাকায় বিক্রি করছে, 10 টাকা লাভ করছে। তো এটা শুধু চিনি, আটা, ডাল, তেল এর কথা নয়, আমাদের দেশে তো পেঁয়াজ, রসুন, আদা এগুলো নিয়েও চলছে। তো এই যে একেবারে এত বুস্ট মারা হচ্ছে, 10 টাকার জিনিস 20 টাকা, 30 টাকা, এমনকি ট্রিপল দামও বেড়ে যাচ্ছে। এই যে এভাবে করে যে ব্যবসা করা হচ্ছে, তাহলে এতে কি আমাদের অন্তর আলোকিত হবে? আমরা কি পরিষ্কার পরিচ্ছন্ন হব, নাকি আমরা কিয়ামতের দিনে ধরা পড়ে যাব, টাকা রয়েই যাবে? আচ্ছা, 100 টাকার নোট কখনো দেখেছেন কি 99 টাকা হয়ে গেছে, 98 হয়ে গেছে, 97, 96, 95, 94, 93, 92, 91 হয়েছে? ওই 100 টাকার নোট আপনার কাছে, ওই 100 টাকা যাকে দিয়েছেন সেখানেও ওই 100 টাকার নোটই আছে, মানে সে টাকাই থেকে যাবে, কিন্তু টাকার মালিক থাকবে না। জমিই থেকে যাবে, কিন্তু জমির মালিক থাকবে না। গাড়ি ঠিকই থেকে যাবে, গাড়ির মালিক থাকবে না। ব্যাংকের টাকা ঠিকই থাকবে, কিন্তু ব্যাংকের টাকা যে আছে সেই মালিক, যার টাকা ব্যাংকে আছে সেই মালিক আর থাকবে না। কোম্পানি, ইন্ডাস্ট্রি, কারখানা, দোকান সব ঠিকই থেকে যাবে, বড় বড় বিল্ডিং যা ভাড়া দিয়ে রেখেছেন সব ঠিকই থেকে যাবে, কিন্তু আমি থাকবো না। যখন আমি থাকবো না আর এইসব জিনিসগুলো থাকবে, তো কেন আমি আল্লাহকে রাজি করছি না? কেন আমি আল্লাহর হুকুমের উপরে চলছি না? আল্লাহর কোরআনের উপরে কেন চলছি না? নবীর আদর্শের উপরে কেন চলছি না? সুন্নতের উপরে নিজের জীবনকে আমি কেন অতিবাহিত করছি না? কেন 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 করছি না আমরা? मौत ऐसे जावे, सेठ जी को फिक्र है, एक एक की 10 कीजिए, मौत आ पहुंची जनाब, अब तो वापस कीजिए। सेठ जी, सेठ साहब যারা আছেন, 1-এর 10, 1-10, 1-এর 10, 1-এর 10 এ নিয়ে ফিকিরের মধ্যে আছে, করছে, কিন্তু মौत যখন চলে আসে বলে অনেক হয়েছে, এবার জানটা ওয়াপাস করো, জানটা ফিরিয়ে দাও। তখন হায়, দেহটা পড়ে থাকবে, সেঠজির, জমিদারের ঘর পড়ে থাকবে, সেঠজির টাকা, সেঠজির কারখানা, কোম্পানি সব পড়ে থাকবে, কিন্তু সেঠজি থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার, আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্তে আসতে হবে, ডিসিশন নিতে হবে, আর মজবুতভাবে ডিসিশন নিতে হবে যে আমি কি করছি, এখন কি করতে হবে, আল্লাহর সাথে কতটুকু সম্পর্ক হয়েছে আর কত দৃঢ় করতে হবে। তো আসুন আমরা সিদ্ধান্ত নিয়ে নিই, নেক আমল করি, আল্লাহকে আমরা রাজি করি। এখানে এখন যুবকদের ব্যাপারেও কিছু কথা রয়েছে। যারা আমাদের ইয়ংস্টার যুবক রয়েছে, সব যুবকের কথা বলছি না, কিছু যুবকের কথা বলছি, তারা লাগামহীন ঘোড়ার মতো হয়ে গেছে। লাগামহীন, লাগাম নেই। যে ঘোড়ার মধ্যে লাগাম থাকে, তো যে বসে আছে তার কন্ট্রোলে থাকে বা মালিকের কন্ট্রোলে থাকে, কিন্তু কিছু যুবক এরা লাগামহীন হয়ে গিয়েছে। যেখানে ইচ্ছে সেখানে, যা ইচ্ছে তাই, যা ইচ্ছে তাই বলা, যা ইচ্ছে তাই খাওয়া, যেখানে ইচ্ছে সেখানে যাওয়া। এটা কি? আজ ইয়াংস্টার, আজ যুবক আছেন আপনি, কাল তো থাকবেন না, এবং যা ইচ্ছে তাই করছেন, এটা তো আল্লাহ দেখছে, এবং এই অপকর্মের ফলগুলো আল্লাহ জাহান্নামের মধ্যে শাস্তি তৈরি করে রাখছে। বর্ণিত আছে, যে ব্যক্তি তার চোখকে হারাম দৃষ্টিপাত দ্বারা পূর্ণ করে, হারাম দেখে, আল্লাহ মাফ করুক, সবার ক্ষেত্রে বলছি না,
বিয়ে শাদীর অনুষ্ঠানে যায়, কিছু মহিলারা খুব সেজে গুজে থাকে যাতে সবাই তাকে দেখে, আল আমান আল হাফিজ, আল্লাহ মাফ করুক। এবং কিছু যুবক রয়েছে তারাও সেদিকে তাকিয়ে থাকে। তো এই যে তাকিয়ে আছে, তো এটাও গুনাহ রয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে যা না দেখার তা দেখছে, এটাও গুনাহ হচ্ছে। নিজের চোখকে অপবিত্র যারা করছে, তো তাদের ব্যাপারে বলা হয়েছে যে ব্যক্তি তার চোখকে হারাম দৃষ্টিপাত দ্বারা পূর্ণ করে, আল্লাহ তার চোখকে জাহান্নামের আগুন দ্বারা পূর্ণ করে দিবে। জাহান্নামের আগুন দ্বারা তার চোখকে পূর্ণ করে দিবে, অর্থাৎ ভরে দিবে। আজ সামান্য একটু চুল অথবা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ময়লা বা বালু চলে যায়, তো আমরা কেমন করি, উফ চোখ থেকে পানি পড়ছে, দেখ তো কী গিয়েছে, হ্যাঁ বের করি তো চোখ লাল হয়ে যায়। বা কোনো সামান্য পোকা যখন চলে যায় তো খুব কষ্ট হয়, দেখতে পারি না, এরকম করি, আচ্ছা ঠিক আছে দেখ তো পানি দিই, কত কষ্ট হয়। এটা তো সামান্য বালু অথবা পোকা। কিন্তু জাহান্নামের আগুন যদি ভরে দেওয়া হয়, দুনিয়ার আগুন নয়, জাহান্নামের আগুন যদি ভরে দেওয়া হয় তাহলে কি হবে। আর যে ব্যক্তি কোনো অপরিচিত মহিলার সাথে অবৈধ কাজে লিপ্ত হয়, আল্লাহ তাআলা তাকে কবর থেকে তৃষ্ণাক্ত অবস্থায় উঠাবে, কান্নারত অবস্থায় উঠাবে, চিন্তিত এবং কালো মুখ করে উঠাবে। তাকে একটি অন্ধকার স্থানে দাঁড় করিয়ে আল্লাহ তাআলা রাখবে। তার গলায় আগুনের মালা পরানো হবে, তার গায়ে আলকাতরার পোশাক পরানো হবে। না আল্লাহ তার সাথে কথা বলবে, না তাকে পবিত্র করবে, বরং তার জন্য থাকবে বেদনাদায়ক শাস্তি। মানে কি হচ্ছেটা কি আজ কি হচ্ছে? যার সাথে চাচ্ছে তার সাথে রিলেশনশিপ করছে, সম্পর্ক বজায় রাখছে, সে বিবাহিত মহিলা আছে তারপরেও তার সাথে সম্পর্ক গড়ছে, বা অবিবাহিত আছে তার সাথেও সম্পর্ক গড়ছে, এবং যা না হওয়ার, যা না করার, যা না দেখার, যা না বলার, তা এগুলো করা হচ্ছে। আয় হায় আল্লাহ, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। আর আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করো যে এমনটি করবে, আল্লাহ তাআলা তাকে তৃষ্ণাক্ত অবস্থায় কবর থেকে উঠাবে, সে কান্না করবে, সে চিন্তিত অবস্থায় সে থাকবে, আল্লাহ তাআলা তার চেহারাকে কালো করে উঠাবে, আল্লাহ তাআলা তাকে একটি অন্ধকার স্থানে তাকে রেখে দেবে, আগুনের মালা তাকে পরিয়ে দেওয়া হবে, তার গায়ে আলকাতরার পোশাক হবে, এবং আল্লাহ তাআলা না তাকে পবিত্র করবে, না আল্লাহ তাআলা তাকে পরিষ্কার করবে, বরং তার জন্য জাহান্নামে বেদনাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আবার বলবো, যা ইচ্ছে তা করা যাবে না, যা ইচ্ছে তা বলা যাবে না, যা ইচ্ছে তা দেখা যাবে না, যেখানে ইচ্ছে সেখানে যাওয়া যাবে না। সিদ্ধান্ত আপনার উপরে। আমরা কি আল্লাহ তাআলার বন্ধু হতে চাই, না তার আযাবের আমরা হকদার হতে চাই? সিদ্ধান্ত আপনার উপরে। দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।